রাধে রাধে বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো বলেইছিলাম যে পরপর ভিডিও আসবে, তো সেখানে আমরা গিয়েছিলাম নদীঘাটে ফটোশ্যুট করার জন্য। এরপর শুরু হচ্ছে গায়ে হলুদ। তো এখানটায় কিন্তু দারুণ মজা করেছিলাম। যতক্ষণ সবাই স্নান করাতে গেছিলাম, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার পিসামশাই, পিসির ছেলের বিয়ে, তোমাদেরকে বলেইছিলাম। তো এখন গায়ে হলুদ শুরু হয়ে গেছে। তো গায়ে হলুদ হচ্ছে, আর এখানে সবাই মিলে কিন্তু দারুণ নাচতে নাচতে মজা করতে করতে স্নান করাতে গিয়েছিলাম নদীতে, দামোদর নদীতে, ঠিক আছে। তো আমার পিসির বাড়ি হচ্ছে রাঙামাটি। তো অনেকেই হয়তো চেনো জায়গাটা কোথায়। তো এখানে দেখো সবাই কিন্তু চশমা পরে, হলুদ শাড়ি টাড়ি পরে কিন্তু দারুণ মজা করেছিলাম, দারুণ দারুণ। তো এখানটায় কিন্তু স্নান করাতে যাওয়ার সময় রাস্তাইতে সবাই নাচা গানা একটু হচ্ছিল, বাজনারে হয়েছিল। তো এখানে সবাই একটু দাঁড়িয়ে নেচে নিয়েছিল। এখানটা একটা মন্দির ছিল, জায়গাটা ফাঁকা ছিল, তো এই জন্য কিন্তু সবাই একটু এনজয় করে নিল, আনন্দ করে নিল রাস্তায় যেতে যেতে, ঠিক আছে। তো আমাদের ফ্যামিলির সবাই গিয়েছিলাম, আমরা আগের দিনে গিয়েছিলাম, মানে যেদিন ওর আইবুড়ো ভাত দিয়েছিল ওই দিনকে আমরা গিয়েছিলাম। অনেকটা রাস্তা, তার জন্য কিন্তু আমরা আগের দিনেই গিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা সবাই কিন্তু খুব মজা করেছিলাম। তো এরপরে যদি আরও বিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, সবটাই শেয়ার করব। বিয়েটা কিন্তু অনেক দিন আগেই হয়েছিল, আমি মানে কি বলবো, ভিডিওগুলো থেকেই গেছিলো। আমি গ্যালারি দেখতে গিয়ে দেখলাম প্রচুর ভিডিও আছে, শ্যুট করে রেখেছি, কিন্তু এডিটও করা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। অবশ্যই শেয়ার করব বলেই কিন্তু ভিডিওগুলো করেছিলাম, বাট সময় হয়ে ওঠেনি বা কোনো কারণে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তো তাই ভাবলাম যে এখন তো ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে পোস্ট করা যেতেই পারে, কোনো সমস্যা নেই, তাই না। তো দেখো বিয়েটা কিন্তু অনেক দিন আগে হয়েছিল, তো ভিডিওগুলো ছিল, তাই জন্য কিন্তু এখন এডিট করতে বসে ভাবছি, মানে ওই সময়টা ভাবছি যে কতটা আনন্দ করেছিলাম, সবাই মিলে মজা করেছিলাম। আর বিয়ে বাড়িতে আনন্দ মজা, সবাই মিলে নাচা গানা, এটাই তো মানে মন ভরে যায়, তাই না। আর এই জিনিসগুলো, এই ভিডিওগুলো যখনই দেখতে থাকি তখনই ওই দিনগুলো, ওই সময়গুলোর কথা মনে পড়ে যায়। সবারই হয়, শুধু আমার বলে নয়, যারা মানে এসব আনন্দের মুহূর্তগুলো কাটায় তারা বোঝে, তাই না, যে কতটা আনন্দ হয় সেই সময়টা। আর যখন বারবার সেই জিনিসগুলো দেখি আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এখানে দেখো আমরা মেয়েরা ছেলেরা প্রচুর সবাই কিন্তু খুব আনন্দ করেছিল, খুবই মজা করেছিল। আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে হয়তো মানে মনে পড়ছে কথাগুলো, মানে ওই সময়গুলো, মানে ওই মুহূর্তগুলো আর কি। আর ওদের পরিবেশটা, মানে আমার দাদাদের যে পরিবেশটা, ওইখানটার জায়গাটা খুবই সুন্দর। আর ওখানে প্রচুর মাঠ চাষ আরে হয়, আর নদীটাকে তো তোমরা দেখেইছো। এরপরে চলো আরও দেখাচ্ছি। দামোদর নদী মানে কি বলো তো, সামনেটা চড়া আর ভেতরে কিন্তু গর্ত, প্রচুর খাই। তো চলে এসেছি একদম, সবাই নাচতে নাচতে নদীতে অনেকটা ঘুরে ঘুরে আসছিলাম, যার জন্য কিন্তু এতটা সময় লাগলো আমাদের আসতে। আর এখানে ভিডিও শ্যুট করার জন্য, ফটোশ্যুট করার জন্য কিন্তু কিছু সিন, কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিল এইভাবে স্নান করানোর সময়। তো দেখো, দেখতেই পারছো নদীর চড়াটা কতটা বড়, বাপরে বাপ। দামোদর নদীর চড়া প্রচুর বড়, সামনেটা একদমই জল ছিল না, যার জন্য কিন্তু ওদের চান করতে মানে খুবই সমস্যা হচ্ছিল। স্নান করবে কি, জলে ডুব দিতে পারছিল না, যার কারণে দেখেছো এতটুকু জল ছিল। অনেকটা দূরে গিয়েছিল, তাও কিন্তু একদমই অল্প জল ছিল। দামোদর নদী বললাম না ভাই, দেখো কতটা দূরে চলে গেছে, তাও কিন্তু একদম মানে জল একটুখানিই আছে, কিছু করার নেই। ওই জলেই ওরা যাই করে একটু স্নান করে নিল। আর যেহেতু ঠান্ডার সময় সবাইকে, ও কিন্তু স্নান করার পরে প্রচুর ঠান্ডা করছিল, মানে শীত করছিল প্রচুর। তো দেখো সবাই এখন স্নান করে ছুটতে ছুটতে বাড়ি যাচ্ছে। তো চলো পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের। টাটা, বাই বাই, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।